এই সামাজিক মাধ্যমে প্রচারিত সকল ব্যক্তিদের মতামত ও বক্তব্য একান্তই তাদের নিজস্ব। কোনোভাবেই চ্যানেল কর্তৃপক্ষ এই বক্তব্যের দায় বহন করে না। কেবলমাত্র সচেতনতা বৃদ্ধি ও জনস্বার্থে প্রচারিত এই সামাজিক মাধ্যম। ব্যবহৃত ভিডিও ও তথ্য মাধ্যম কর্তৃপক্ষ যাচাই করেনি। গুরুত্বপূর্ণ বিষয়, আমরা মোমবাতি নিয়ে রাস্তায় প্রোটেস্ট করতে করতে হাঁপিয়ে যাব যদি অঞ্চলের বাচ্চাদের ভবিষ্যৎ সুরক্ষিত না করতে পারেন। চরিত্র গঠন না করতে পারলে বিফলে ওই লোক দেখানো জাস্টিস করতে হবে। সমস্যাটা আপনার ঘরে। শিশু সুরক্ষা কমিটি, এই কমিটিটা কেন তৈরি হয়েছে আর এর কাজটা কি, এটা আগে আমি আপনাদের জানিয়ে রাখি। আগেও ছিল, কিন্তু 2022 থেকে আমাদের ব্লকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে, যাকে আমরা ভীষণ সম্মানীয়, যে রাজ্যের একটা মহিলা মুখ্যমন্ত্রী। আজ 9 সেপ্টেম্বর 2024 জেঠিয়া ধর্মশালা গ্রাউন্ডে বিকেপি 1 ব্লকের নারী ও শিশু সঞ্চালক SD LSA PLB BMOH LC DCPU DLRP জেঠিয়া পুলিশ SI পঞ্চায়েতের সমিতির সদস্য, পঞ্চায়েতের প্রধান, শিক্ষা কর্মদক্ষা, শিল্প কর্মদক্ষা, নারী ও শিশু কর্মদক্ষা, পঞ্চায়েতের সদস্য, ICDS, আশা, VRP, SHG, আঞ্চলিক VLCPC এবং সহকারী এবং গ্রামবাসীর উপস্থিতিতে একটি সুন্দর নাগরিক সচেতনতা সম্পূর্ণ হলো। পঞ্চায়েতের মাধ্যমে নির্দিষ্ট কিছু অঞ্চলের শিশু সুরক্ষার প্রয়োজনীয় VLCPC সদস্যের সহযোগিতায় প্রদানের উদ্দেশ্যে রিসিকিউর পারসনস টিম অফ জেঠিয়া গঠন করা হলো। শিশু সুরক্ষার বিষয়ক স্কুল ছুট ও বাল্যবিবাহ ছাত্রছাত্রী সমীক্ষার দায়িত্ব প্রদান করা হলো। মহিলা মুখ্যমন্ত্রী সে সৃষ্টি করেছিল কন্যাশ্রী বলে একটা প্রজেক্ট। এই যে কন্যাশ্রী প্রজেক্ট, এই প্রজেক্টটা বিশ্ব নিয়ামক সংস্থা ইউনেস্কো এই প্রোগ্রামটাতে সেরার পুরস্কার দিয়েছিল পশ্চিমবঙ্গকে। কি ভেবে দিয়েছিল জানেন? ইউনেস্কোটা কে, তারা কি করে, তারা দেখলো তারা সারা পৃথিবীতে যত দেশ আছে, সেই দেশে যত শিশু আছে, সেই শিশুদের অধিকার নিয়ে তারা কাজ করে। তারা দেখলো যে ভারতবর্ষ নামক একটা দেশের পশ্চিমবঙ্গ বলে একটা রাজ্য আছে, যেখানে মেয়ে অর্থাৎ কন্যা শিশুদের রক্ষা করার জন্য, যাতে তাদের অভাবে পড়ে বিয়ে না হয়ে যায়, অভাবের কারণে পড়াশোনা না বন্ধ হয়, অভাবের কারণে বা দারিদ্রতার কারণে যাতে মেয়েটা বাড়িতে বসে না যায়, এই সার্বিক বিচার করে যাতে সেই মেয়েটা কখনো বাবা মার কাছে বোঝা না হয়ে যায় পড়াশোনার ক্ষেত্রে। সে বড় লোকের মেয়ে অথবা গরিবের মেয়ে, অর্থাৎ যারাই স্কুলে পড়বে তাদের দায়িত্ব নেবে রাষ্ট্র, মানে সরকার নেবে। অর্থাৎ বাবা মার যে না পারা কর্তব্য, যেটা বাবা মা করতে পারেনি বা পারে না বা করার চেষ্টা করে না মেয়েদের ক্ষেত্রে, তাকে বোঝা মনে করে। শরীর খারাপটা হলেই যবে থেকে শুরু হয় 12-13 বছর বয়সে রেজিস্ট্রেশন, ভেবে নেয় যে বিয়ে দেওয়ার বয়স হয়ে গেল, এবং তারপর থেকেই বাবা মার ভাবনার মধ্যে ওই মেয়েকে কত তাড়াতাড়ি বিয়ে দেবো এই ভাবনায় কাজ করে। অর্থাৎ যেখানে বাবা মার ভাবনা শেষ, সেখান থেকে রাষ্ট্রের ভাবনা শুরু। এটা রিকোয়েস্ট আপনাদের, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মোমবাতি নিয়ে রাস্তায় প্রোটেস্ট করতে করতে হাঁপিয়ে যাব যদি অঞ্চলের বাচ্চাদের ভবিষ্যৎ সুরক্ষিত না করতে পারেন। চরিত্র গঠন না করতে পারলে বিফলে ওই লোক দেখানো জাস্টিস করতে হবে। সমস্যাটা আপনার ঘরে, কারণ আপনি আপনার 14 বছরের মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছেন, এবং সেই মেয়েটা বিয়ের পর যাদের সঙ্গে গল্প করছে সমবয়সী বান্ধবী, তাদেরকে থিওরি, জিওগ্রাফি এই নিয়ে আলোচনা করছে না। তার সাংসারিক জীবন কেমন ভাবে কাটছে, কিভাবে তার দিন রাত কাটে, সেই রঙিন জগৎ নিয়ে আলোচনা করছে। আপনার মেয়ের মাথাও রোগ ঢোকাচ্ছে। যে ছেলেটার বিয়েটা দিয়েছেন আপনার মেয়েটার সঙ্গে, যার বয়স 17-18, সে 17-18 বছর বয়সে শরীরের লোভ পেয়ে গেছে, তার ক্ষেত্রে আর অন্য কোনো গুরুত্ব থাকবে না। তার নজরটা আপনার গ্রামের মেয়ের দিকে ওই নজরই থাকবে, সেটা আপনারই ছেলে বা আপনারই মেয়ে। সমস্যাটা আপনার ঘরে, সমস্যাটা সরকারের নয়। আপনার ছেলে আপনার কথায় কথায় হাত ধরে নিচ্ছে, মুখের উপর নোংরা কথা বলছে, মানে ভেবে নিতে হবে যে আমি কেউ সম্মান করবে না। ওর জন্য রাস্তায় স্কুলে যাওয়ার সময় মেয়েরা অসুরক্ষিত বোধ করছে, কারণ ছেলেরা রাস্তায় আড্ডা মেরার নামে তাদেরকে দুটো নোংরা কথা বলছে, কারণ সে ঘরে তাই করে।
তার মা মুখ বুঝে সহ্য করছে, কিন্তু সেটার প্রভাব বাইরের অন্য মেয়েদের উপর পড়ছে। যার সম্মান ঘরে মাকে দিতে পারে না, সে ছেলে কোনোদিন বাইরে কোনো অন্য নারীকে সম্মান দিতে পারে না। নিজের ঘরের ছেলেগুলোকে শোধরানোর চেষ্টা করুন, সমাজে ক্রাইম কমে যাবে। চেষ্টা করুন। এই পাড়ার থেকে অল্প বয়সী মেয়েরা যখন স্কুলে যাবে, কেন পাড়ায় আননেসেসারি আড্ডা হবে? একটা অল্প বয়সী স্কুলের মেয়ের থেকে একটা পূর্ণবয়স্ক ছেলে বা প্রাপ্তবয়স্ক ছেলে কি আশা করতে পারে? ওই মেয়েটাকে দাঁড় করিয়ে প্রপোজাল দিয়ে কি আশা করতে পারে? নয় চক্রান্ত করে তার শরীরটা, নয় তাকে বিভিন্ন প্রলোভন দিয়ে ভোগ করা, তার বাইরে তো কিছু নয়। সে তো জানে যে একটা 18 বছরের নিচে স্কুল গার্লের সঙ্গে বিয়ে করা তার পক্ষে যুক্ত নয়, সরকার মেনে নেয় না, তবুও কেন রাস্তায় দাঁড়িয়ে থাকে? কোনোদিন তো মনে হয়নি আপনাদের জিজ্ঞেস করার, ভাই তোমরা রাস্তায় কি করছো? মেয়েরা স্কুলে যাচ্ছে, কোনোদিন তো জিজ্ঞেস করোনি তুমি কেন স্কুলে না গিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছ? নিজের ছেলেটা যখন স্কুলে যাচ্ছে না, এই চেষ্টা তো স্কুলে ছেলেদের জন্য আছে। জিজ্ঞেস করেন না আপনারা? পাড়ার মধ্যে আপনারা একটা পরোক্ষভাবে অবৈধ বিচারণের রাস্তা বানিয়ে রেখে দিয়েছেন, তার প্রভাব সমাজে পড়ছে। একটা মানুষ রাতারাতি একটা মেয়েকে ছিঁড়ে খেতে পারে না, ছোট থেকে আস্তে আস্তে হিংস্র হয়ে ওঠার প্রবণতাটা ঘর থেকেই শুরু হয়। আর সেটা সব থেকে বেশি মা বাবা বুঝতে পারে না। আপনি গান্ধারী হবেন না ধৃতরাষ্ট্র বানাবেন আপনাদের স্বামীগুলোকে? চোখটা খুলুন। নিজের ছেলে নিজের মেয়ে তাদের চারিত্রিক পরিবর্তন হলে দেখবেন সমাজ পরিবর্তন হবে। নইলে প্রোটেক্ট করাটা বেকার, লোক দেখানো, ব্যক্তিগত ইন্টেনশন। সমাজ পরিবর্তনের ইচ্ছা আপনাদের নেই। আমরা হাঁপিয়ে যাচ্ছি তো কাজ করতে করতে। শক্ত আইন আনা হয়েছে আপনাদের এই যারা অঞ্চলে, সে আইনগুলো সম্পর্কে তো দিদিমণিরা বলবেই, আরো বিষয় নিয়ে আমরা বলবো। তার আগে বলি আপনাদেরকে আমরা কি করতে পেরেছি। কোন অঞ্চলে কোন ব্লকে কি হয় জানি না। সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে উত্তর 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর 1 নম্বর ব্লক, তার মধ্যে 3টে পিএস আছে, জেঠিয়া পিএস, শিবদাসপুর পিএস, বাসুদেবপুর পিএস। এই 3টে পিএস একমাত্র পিএস এই রাজ্যে বা জেলার যেখানে প্রতি মাসে সব থেকে বেশি শিশু সুরক্ষা কেসে সব থেকে বেশি রেজিস্ট্রেশন জমা পড়ে। আধিকারিকরা আছে, জিজ্ঞেস করে নেবেন। রাজ্য প্রশাসনের মাধ্যমে প্রচারিত নারী ও শিশু সুরক্ষার আপৎকালীন পরিস্থিতিতে 112 টোল ফ্রি হেল্পলাইন নাম্বার কলের ব্যবহার করুন। আর কোনো থানায় জমা পড়ে না, কারণ অন্যান্য থানায় সেটেলমেন্ট হয়ে যায়, নেতারা ইনভলভ হয়ে যায়। আমরা গর্বিত ব্যারাকপুর 1 ব্লকের এমন কোনো মেম্বার নেই যে চাইল্ড ম্যারেজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই কথা বলে আমি বুঝে নেবো বা দেখে নেবো। সেই সাহসও আমরা কেউ করে না। শিশু সুরক্ষায় আমরা জিরো টলারেন্স, না রাজনীতি না নিজের পথ। বাচ্চা রক্ষা করতে সবাই ঝাঁপ দিয়ে পড়ি, ওর জন্যই থানায় রিপোর্ট জমা পড়ে। আগে থানায় রিপোর্ট জমা পড়তো না, ওর জন্য থানায় রিপোর্টটা জমা পড়ে। আপনারা জানেন না, করোনার পরবর্তী সময় ইউনেস্কো যেমন সম্মান দিয়েছিল কন্যাশ্রী হিসাবে পশ্চিমবঙ্গ সেরা একটা প্রকল্প করেছে, আবার করোনার পরবর্তী সময় এই ইউনেস্কোর গ্রাউন্ড রিপোর্টেও দেখা গেছে যে মোস্ট অ্যান্ড হাইলি চাইল্ড ম্যারেজ প্রোন স্টেট লাইক ওয়েস্ট বেঙ্গল, পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ দুটো করোনার পরবর্তী সময় স্কুল ড্রপ আউট, তাকে কেন্দ্র করে বাল্যবিবাহ এবং তাকে কেন্দ্র করে নারী পাচার সংগঠিত হয়েছে। আপনারা অবাক হবেন যে আপনাদের এখানকার মেয়ে, আমাদের ভারতবর্ষ পার্শ্ববর্তী এমন কোনো দেশ নেই যেখানকার অন্ধকার রেড লাইট এরিয়াগুলোতে আপনার মেয়েরা গিয়ে পৌঁছে যায়নি। কিভাবে পৌঁছালো? আপনার মেয়ে তো শিয়ালদা চেনে না, আপনার মেয়ে তো হাওড়া স্টেশন চেনে না, আপনার মেয়ে যশোরে কি করে পৌঁছালো, মধ্যপ্রাচ্যে কিভাবে পৌঁছালো? ভেরি রিসেন্ট আমরা একটা র্যাকেট রেস্কিউ করেছি যে বাংলাদেশকে নিয়ে গিয়ে বাংলাদেশে রেখে ওখানকার ডকুমেন্ট ক্রিয়েট করে অনলাইনে ওদের বিবাহ দেওয়ার প্রপোজাল দেওয়া হচ্ছে। চীন থেকে একটা ইউনিট ওখানে এসে মেয়েদের বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে, বিবাহ হিসাবে পাসপোর্টে দেখানো হচ্ছে, ওখানে গিয়ে সেল আউট করে দেওয়া হচ্ছে। এখনো আমাদের বাংলাদেশ, সেদিনই আমাদের এশিয়ান অ্যান্টি ট্রাফিকিং ফোরামের প্রোগ্রাম ছিল, আমি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম সেখানে। এশিয়ান অ্যান্টি ট্রাফিকিং ফোরামে বাংলাদেশ একটা বড় সদস্য, কারণ আমরা বাংলাদেশ আর নেপাল এই দুটো করিডোরকে বিশেষ গুরুত্ব দিই। কারণ যত ইন্টারন্যাশনাল মেয়ে আমাদের রাজ্যে বা দেশের মেয়ে পালাচ্ছে, সব এই বাংলাদেশ হয়ে নেপাল বর্ডার হয়ে বিদেশে চলে যাচ্ছে। তো সেখানকার প্রতিনিধি যারা হাই কমিশনার, তাদের সঙ্গে যখন আলোচনা হয়, ওপেন ডিসকাশন, বলছে এই মধ্যে 1150টা মেয়ে যশোরের রেড লাইট এরিয়াতে আটকে রয়েছে ডিউ টু দ্য ডকুমেন্টেশন পারপাস। তারা বাড়ির থেকে খালি হাতে চলে গেছে। অর্ধেকের বেশি মেয়ে সাইকোলজিক্যাল ইস্যু হয়ে গেছে। তাদের ট্যাবলেট খাইয়ে তাদেরকে এমন ভাবে তাদের ঘোরের মধ্যে রাখা হয়েছে দিনের পর দিন, তারা ভুলে গেছে তারা কোন জগতে ছিল, কোথায় কি ছিল, শুধু শরীরটা পড়ে আছে। তার 65% ঘটনা বাল্য বিবাহকে কেন্দ্র করে। কাদেরকে টার্গেট করে জানেন? সমাজে যার দুটোর বেশি, 3টে মেয়ে, কার বাবা নেশা করে, কার মা বাইরে কাজ করে, কার বাবা মার মধ্যে প্রতিনিয়ত অশান্তি, কে কোন মেয়েটার গার্জিয়ানের অভাব, আগে রেকি করা হয়। আপনাদের এলাকার নাম যুক্ত হয়ে গেছে, কাপা চাকলা মোস্ট
trafficking prone villages. Shivdaspur, most trafficking prone villages. Mahmudpur, some area, most trafficking suspect prone villages. Jetia, এর পার্শ্ববর্তী নৈহাটি, বীজপুর, most trafficking prone area. অর্থাৎ এখানে পাচারকারীরা সক্রিয়। যে রাস্তাটা দিয়ে মেয়েটা যাচ্ছে, সে রাস্তার আনাচে কানাচে ওই মানুষ কি উদ্দেশ্য নিয়ে কিভাবে দাঁড়িয়ে আছে, সেইটা কি আপনারা কখনো দেখতে পেয়েছেন ওদের নজরে? দেখতে পাননি। সেই যুদ্ধটা ওরা প্রতিদিন করে। একদিন যাবেন ওদের সঙ্গে স্কুলে, দেখবেন যে যাত্রাপথে স্কুলে যায় বা প্রাইভেট পড়তে যায়, সে যাত্রাপথটা ওদের জন্য কতটা কঠিন, প্রতিনিয়ত কতজনকে চোখ বাঁচিয়ে যেতে হয়। আপনি তো জানেন না, কারণ আপনি তো মেয়ের সঙ্গে রাস্তায় হাঁটেন না, আপনার সময় নেই। কিন্তু যখন শরীরটা পচে যাচ্ছে, তখন ওই লোড আর নিতে পারছেন না, গায়ের থেকে ছেড়ে ফেলছেন। তুই পচা, তুই খারাপ, তোর চরিত্র খারাপ, তোর স্বভাব খারাপ হয়ে গেছে, বেরিয়ে যা। খুব ভালো। দায় আপনার, পচালেন আপনি, নেগলিজেন্সি করলেন। আর ছোট্ট একটা বাচ্চা মেয়ে, যা 13 বছর, 14 বছর, 15 বছর বয়স, খুব সহজে দাগ লাগানো যায় না? ওদের চরিত্রে খুব সহজে দাগ লাগানো যায়। এই তো সেদিন বড় হলো, 10-12 বছর বয়সও বাচ্চা ছিল। যেদিন থেকে বুঝলো যে আমার মেনস্ট্রেশন চালু হয়ে গেছে, এবার আমি বড় হয়েছি, মাও বুঝিয়ে দিল, এবার তুই মা হতে চলেছিস বা ভালো করে রাখবি, তুই এখন তার ছোট্টটি নেই, বড় হয়ে গেছিস। আর স্বাভাবিক, মেনস্ট্রেশন হলেই তোর মনের মধ্যে পরিবর্তন আসবে। আপনি হাতটা ছেড়ে দিলেন, ওর শরীর কখন পচতে লাগলো, আপনিই তো পচিয়ে দিলেন ওর শরীরটা। প্রথম সন্দেহ তো আপনি করলেন ওকে, কেন দেরি করে এলি, কোথায় ছিলিস এতক্ষণ? আরে কেন কেন প্রশ্ন করছেন? আপনি তো নজরদারি হুট করে কেন করলেন? আপনি যান মেয়ের সঙ্গে স্কুলে, যান মেয়েকে পড়াতে দিতে, অন্তত আপনি জানবেন যে রাস্তা দিয়ে যায়, যে রাস্তাটা সংকীর্ণ, কতটা দুর্গম। মেয়ের নজরে তো উনি দেখার চেষ্টাই করেননি। বলেন মেয়ের বান্ধবী হবে মা। আরে মেয়ের বান্ধবী কিভাবে হবে মা? কিভাবে হবে মা? কেন দেরি করে এই প্রশ্ন করার জন্য হবে? শুধু কোথায় ছিলিস এতক্ষণ জিজ্ঞেস করার জন্য? কি করে বলবে আপনাকে? আপনাকে তো ভয় পাবে, কারণ আপনি তো বন্ধু হতে পারেননি। হাত ধরে ওর স্কুল অব্দি যেতে পারেন না, স্কুলে গিয়ে একবার জানতে চান না যে স্কুলে তো বেরোলি, স্কুলে গিয়ে মেয়েটা পৌঁছালো কিনা। আজ অব্দি আপনার স্কুলে গার্জিয়ান করে অ্যাটেন্ড করেন না। এতগুলো স্কুল মুভ করছি, মাস্টারমশাইরা বলছে গার্জিয়ানরা আসে না। হায় রে গার্জিয়ান, এত পরিশ্রম, এত কষ্ট, লোক দেখানো ছেলে মেয়ে মানুষ করেন, তাহলে ফোন হারিয়ে যায় আপনাদের, 10 বার থানায় চলে যান। নিজের মেয়েটা মিসিং, 3 ঘন্টা ধরে আসছে না, আপনারা নিজেরাই গোয়েন্দাগিন্নি হয়ে গেলেন। ও মনে হয় প্রেম করতো কারোর সঙ্গে, চলে গেছে, বাবা হয়ে গেল সিআইডি অফিসার। ও মেয়েকে আর ভয় তুলবো না, যার কাছে গেছে। আরে কোথায় গেছে, কে কি উদ্দেশ্যে নিয়ে গেছে, কি বলে নিয়ে গেল, সেটা তো জানারই চেষ্টা করলেন না। হয়তো আপনার মেয়েকে দিয়ে ফোন করিয়ে বললো চিন্তা করো না, আমি বিয়ে করে ফেলেছি। আপনিও গোয়েন্দাগিন্নি হয়ে গেলেন, ভেবে নিলেন আকাশ কুসুম কল্পনা। আরে ও তো পাচারও হতে পারে, ওকে তো তুই ফোন করানো হতে পারে। আপনার সম্পত্তি হারিয়ে গেছে, থানায় গিয়ে জানান। আপনারা জানাচ্ছেন না। পার্শ্ববর্তী ব্লকগুলোতে পরিকল্পিতভাবে ঘর ভাড়া নিয়ে অবৈধ শ্বশুর, একটা ফস শ্বশুর, ফস শাশুড়ি, ফস ননদ বানিয়ে রেখে দেওয়া হচ্ছে। একাধিক কেস পাচ্ছি আমরা। 10 দিন 15 দিন ধরে ফস শ্বশুর শাশুড়ি এত প্রেম দিচ্ছে, মেয়ে বুঝতেও পারছে না যে ট্যাপে। যখন দেখছে বাবা কোনো উত্তর নিয়েছে না, বাবা বলছে মেয়ে মরে গেছে, ওকে আর ভয় তুলবো না। মা বলছে প্রেম করতে চলে গেছে, বিদায় হয়েছে। গ্রামের লোক কি বলবো, বলছে মেয়েটা চরিত্র খারাপ ছিল, প্রায় দিনই দেরি করে বাড়ি ফিরতো, অমুক ছেলের সঙ্গে ঘুরতো, অমুক ছেলের সঙ্গে ঘুরতো। এই যে মেয়েটার বিয়ে হয়েছে, বাবা মা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সমর্থনে রয়েছে, আমাদের জানায়নি, কিন্তু মেয়েটা বিয়ে হয়ে গেছে, শাখা সিঁদুর পরে কোথাও ঘর করছে। আমরা কিন্তু পরোক্ষভাবে মেয়েটার বিয়েকে সমর্থন করার জন্য চাইল্ড ম্যারেজ কেসে বাবাকে কিন্তু অ্যারেস্ট করব। কি আইন কি আছে বাকি সবাই জানে, পুলিশ আছে, এখানে আদালতের লোকও আছে। সেই বাপগুলোকে খুঁজছি, যার ফোন হারিয়ে গেলে 10 বার থানায় গিয়ে বলে বাবু ফোন খুঁজে দিন, আর নিজের প্রিয় সন্তানটা সে বিয়ে করে কে একজন হাত ধরে নিয়ে চলে গেল আর আমি জানালাম না। ওরকম বাপগুলো বিয়েকে সমর্থন করা বাপ বলে, নিজের দায় এড়ানোর জন্য। যদি বলে আমার মেয়েকে তুই খাওয়াবি, হ্যাঁ আমাদের সরকারের ক্ষমতা আছে আপনার মেয়েকে খাওয়ানোর। আমরা মিড ডে মিলও যখন খাওয়াতে পারি, স্কুলের ড্রেসও দিতে পারি, কন্যাশ্রীর টাকাও দিতে পারি, আপনার মেয়েকে হোমে রেখেও মানুষ করতে পারি, আমাদের ক্যাপাবিলিটি আছে। যদি বলে সুসাইড করবে, তুই দেখবি, হ্যাঁ আমি দেখবো। আপনি লিখে দিন যে আপনি আপনার মেয়ের দায়িত্ব নিতে পারছেন না, লিখিত দিন আপনার মেয়ে সুসাইড করবে না, ওকে পড়াশোনা করিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো নাকি টেকনিক্যাল বানাবো। আমাদের ডিপার্টমেন্টের প্রচুর কাজ আছে, প্রচুর প্রকল্প আছে, স্ট্রিক্টলি অর্ডার করা আছে। এডিএমটি মাননীয় মুখ্যমন্ত্রী নতুন আইন চালু হয়ে গেছে, নারী ও শিশু সুরক্ষা সর্বোচ্চ। আজকে পেপারে দেখে নেবেন প্রথম পেজটা, অপরাজিতা আইন।